এবছর জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই সাথে দিতে হবে। ভোটের সকল কার্যক্রম সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভোটের দিন সকালে ভোট কেন্দ্রে গিয়ে নারী এবং পুরুষ আলাদা আলাদা লাইনে দাঁড়াতে হবে। ভোট কেন্দ্রের বাইরে থেকে ভোটার স্লিপ সংগ্রহ করতে হবে। নিজে না পারলে আনসারের সহায়তায় এটা করতে পারবেন। কক্ষে প্রবেশের পর প্রথম পোলিং অফিসার ভোটারের নাম ও নম্বর যাচাই করবেন এবং ভোটার তালিকার ছবির সাথে ভোটারের চেহারা মিলিয়ে দেখবেন। এরপর পোলিং অফিসার ভোটারের নাম ও ক্রমিক নম্বর জোরে জোরে উচ্চারণ করবেন যাতে এজেন্ট এবং সহকারী প্রিজাইডিং অফিসার তা শুনতে পান। একবার পরিচয় নিশ্চিত হওয়ার পর দ্বিতীয় পোলিং অফিসার ভোটারের আঙ্গুলে অমোচনীয় কালি লাগিয়ে দেবেন। এরপর ভোটার সহকারী প্রিজাইডিং অফিসারের কাছ থেকে দুটি ব্যালট পেপার সংগ্রহ করবেন, একটি গোলাপি এবং অন্যটি সাদা। গণভোটের জন্য গোলাপি পেপার এবং সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা ব্যালট পেপার। ব্যালট গ্রহণের সময় ভোটারকে স্বাক্ষর অথবা টিপসই দিতে হবে এবং সিল মারার জন্য একটি রাবার স্ট্যাম্প প্রদান করা হবে। এবছর সময় সাশ্রয়ের জন্য ভোট কেন্দ্রে দুটি গোপন কক্ষ থাকবে, যেখানে একই সাথে দুটি ভোটার ভোট দিতে পারবেন। গোপন কক্ষে গিয়ে ভোটারকে দুটি ব্যালট পেপারে সিল মারতে হবে। গণভোটে গোলাপি ব্যালটে সংস্কার বা পরিবর্তন চাইলে হ্যাঁ ঘরে এবং না চাইলে না ঘরে সিল দিতে হবে। সংসদ নির্বাচনের সাদা কালো ব্যালট পছন্দের প্রার্থী বা দলের প্রতীককে নির্ধারিত ঘরের ভিতরে সিল মারতে হবে। সিল ঘরের বাইরে গেলে ব্যালটটি বাতিল হয়ে যেতে পারে। সিল মারা শেষ হলে ব্যালটটি প্রথমে লম্বালম্বি এবং পরে আড়াআড়িভাবে ভাঁজ করতে হবে, যেন সিলের কালি অন্য ঘর বা প্রতীকে না লাগে। গোপন কক্ষ থেকে বের হয়ে ভোটারকে ব্যবহৃত রাবার স্ট্যাম্প সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে ফেরত দিতে হবে। এরপর নির্ধারিত ব্যালট বক্সে একই সাথে দুটি ব্যালট পেপার ফেলতে হবে। এভাবেই এবছর ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এবছর নির্বাচনে আপনি কোন পছন্দের প্রতীককে ভোট দিচ্ছেন তা কমেন্টে জানিয়ে দেবেন, অথবা গণভোটে হ্যাঁ অথবা না কোনটি দিচ্ছেন তা অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ সকলকে অনুমানের আজকের পর্ব দেখার জন্য।